আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বন্ধুরা, যারা আল রাজি ব্যাংকে ক্যাশ ডিপোজিট করবেন এটিএম বুথ থেকে, সেটা আজকে ভিডিওতে আমি আপনাকে দেখাবো। আপনারা কিভাবে আপনার আল রাজি ব্যাংকে ক্যাশ ডিপোজিট করবেন, আজকে ভিডিওটি দেখলে আপনার খুব সহজে আপনি এটিএম বুথে যেয়ে আপনার কার্ডে টাকা বা ব্যাংক অ্যাকাউন্টে টাকা ডিপোজিট করতে পারবেন। চলুন ভিডিওটি সম্পূর্ণ দেখে আসি। আর বন্ধুরা, আপনারা যেকোনো দেশ থেকে বিকাশ নগদ ব্যবহার করতেছেন, তাহলে আপনারা এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের মতো বিকাশ নগদ রকেট অ্যাপস ব্যবহার করতে পারবেন। আর বন্ধুরা, অবশ্যই আপনার সিমটি রোমিং করা থাকতে হবে, তাহলে আপনি বিকাশ নগদ রকেট ব্যবহার করতে পারবেন। বন্ধুরা, প্রথমে এটিএম বুথে আসবেন। আসার পরে এখান থেকে যেকোনো একটা এটিএম বুথ সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর আপনার যে কার্ডটি আছে সেটা এখানে দিয়ে দিবেন। কার্ডটি পাঞ্চ করবেন। এখানে আমি কার্ডটি পাঞ্চ করতেছি, দেখেন আপনারা। কার্ডটি পাঞ্চ করার পরে এরকম দেওয়ার পরে অটোমেটিক কার্ডটি নিয়ে যাবে এটিএম বুথে। নেওয়ার পরে এরকম অপশন আসবে, এখান থেকে আপনারা ইংলিশ সিলেক্ট করে নিবেন। এখানে ক্লিক করে এই বাটনে ক্লিক করার তারপর এখান থেকে আপনার পিন নাম্বারটি দিয়ে দিবেন। আপনার পিন নাম্বারটি দেওয়ার পরে ডিপোজিট অপশন আছে, ডিপোজিট অপশন চলে আসবে, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনাদের বক্সটি ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পরে এখানে দিয়ে দিবেন টাকাটা আপনার সম্পূর্ণভাবে বাস করে দেওয়ার পরে আপনার টাকাটা এখান থেকে কাউন্ট হয়ে নিবে। একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর আপনি কত টাকা দিয়েছেন সেটা এখানে শো হবে। তারপর ডিপোজিট অপশনে ক্লিক করবেন। ডিপোজিট সিরিয়াল যে বাটনটি আছে সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি কোন ইয়েতে টাকাটা ডিপোজিট করতেছেন সেটা এখানে দিয়ে দিন। স্যালারিতে ক্লিক করলাম। আমি স্যালারির টাকাটা ডিপোজিট করতেছি, তার জন্য স্যালারি দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে আমাদের দেখাচ্ছে টোটাল ব্যালেন্স আছে ৳৫১১। ৳৫০০ ডিপোজিট হয়েছে। এখন আমি নো করে দেব। নো করলে আমার টাকাটা অলরেডি ডিপোজিট হয়ে গেছে। বন্ধুরা, চাইলে এইভাবে আপনারা ডিপোজিট করে নিতে পারবেন।